হ্যাঁ বলুন স্যার, আপনাদের যদি ওই মেটেরিয়ালের অর্ডারটা আমাকে দেন দয়া করে, তাহলে বড্ড উপকার হয় আমার। হ্যাঁ, এত বড় একটা অর্ডার, কত লোক সব ঘুরঘুর করছে, সব দিক ভেবে চিনতে না দেখে তো আর কি বুঝলেন? বুঝেছি স্যার, বুঝেছি। খরচা করতে হবে তো। হ্যাঁ স্যার, করব করব, খরচা করব স্যার। আপনি যদি দয়া করে একটু সময় দেন স্যার, আপনি নিজে চোখে জল জ্যান্ত প্রমাণ দেখে আসবেন। দেখবেন স্যার, জল এবং জ্যান্ত উভয়ই আপনি তৃপ্তি পাবেন স্যার। এত বড় একটা কাজ দিচ্ছে, সব দিক দিয়ে তৃপ্তি না হলে তো আর, কি যেন নাম হোটেলটার, ড্রিম ফ্লাওয়ার। স্যার, সোডা দেবো না জল? না, জল একেবারে না। আচ্ছা আচ্ছা, জলে ভেজা মাল আমার দু চক্ষের বিষ। ঠিক আছে, জলও আছে, জ্যান্ত আছে। স্যার, ডাকবো? না, আবার ওসব কেন? যাকে ডাক। এই, এসো এসো মনমোহিনী, এসো, স্যার ডাকছে। জ্যান্তটি খাসা। তা দূরে কেন? এসো। কি বুঝলে? বুঝবো কোথাকার। ঠাকুরকে ভোগ দিয়ে দেখো, পাশে বসে রয়েছে। বুঝেছি বুঝেছি, আমি পাশের ঘরেই আছি, দরকার হলে ডাকবেন কিন্তু স্যার। আমি চলি। হ্যাঁ, কাছে এসো, আমি আর পারছি না। কাছে এসো, আমি আর পারছি না। কাছে এসো, আমি আর পারছি না। আপনি যান, আপনার টাকা। তারপর কি ছবি? কেন? এক কপি পুলিশ, এক কপি অর্জুন রায়, আর এক কপি কবি তোমার বউকে পাঠাবো। ব্যাপারটা কেমন দাঁড়াবে বাবু সামন্ত? খুবই খারাপ দাঁড়াবে স্যার। পার্টি বেশি পার্টি পার্টি করলে পার্টি চুকিয়ে দেবো। কে কে চাই? ফাইল, স্ট্রিক্টলি কনফিডেন্সিয়াল এক্সপোর্ট কোটেশনের ফাইল, যেটা তোমাদের অফিসের সেফ লকারে থাকে, মাত্র আধ ঘন্টার জন্য। কাল আমি মরে যাব, কি বুঝলে? আমি গড়ে যাব বাবা। স্যার, কি বুঝলে? ঠিক আছে, তাহলে তোমার গোড়ের ব্যবস্থাই করি। বাবা, আধ ঘন্টার জন্যে, কি বুঝলে? কথার খেলাপ না হয় জানো। আরে তুমি তো ভারী এলেন্দার ছোকরায়, একবারে একান্ত গোপনীয় ফাইল ধরে টান মেরেছো। এবার অর্জুন রায়কে হাজির করো। সময় আসো, তাও করব। এই যে তোমার পরের কিস্তি, এবার ফাইলটা দাও, পরেরটা আমি দেখছি। আমার অস্ত্র আপনার হাতে তুলে দেব এমন কথা তো দিনই শিকদার মশাই। আসলে যারা ফলও খেতে চায় এবং গাছটাকেও কাটতে চায়, তারা দুটোই হারায়। আমার কাজটা আমাকে করতে দিন, তাতে আপনারই লাভ। চলে শিকদার মশাই। ঠিক আছে ছোকরা, খেলে যাও, খেলে যাও। আমিও সুতো ঢিলে দিচ্ছি। যখন সময় মতো টানটা দেব না, তখন তুমিও খাবে। ড্যাডি, কি ব্যাপার, টাকা চাই? ড্যাডি, রিনাকে যদি একবার খেলিয়ে তুলতে পারি,
তবে তোমার ওই অর্জুন রায় এই হাতের মুঠোয়। বেশ, সদ্যই শেষ রজনী, কিন্তু মাছ যদি টোপ খেয়ে পালিয়ে যায় তাহলে কিন্তু ওই পাটের আরদ্দার লবকুষ্ঠের মেয়ে টেপিকেই তোমার গলে আমি ঝুলিয়ে দেব, মনে থাকে যেন। ডোন্ট ওয়ারি ড্যাডি, ওই রিনাই তোমার ডটার ইন ল হবে। বাই ড্যাডি। গারুল কোথাকার। চিত্রা, তুমি তো শুভ্রাকে চেনো? আরে এই হলো সেই অভিমন্যু। তুমি সেই ধন্যবাদ দেব না আশীর্বাদ করব জানি না। ওকে বাঁচাতে তুমি যে ঝুঁকি নিয়েছিলে, সংসারে অনেকে নিজের সন্তানও তা করে না। তুমি নিজেকে ও ছেলে বলেই ভেবো। তাই তো ভাবি আমিও এ বাড়ির একজন। তবে তো আমি আপনাকে দাদা বলেই ডাকবো। দাদা বললেছে দায়িত্ব অনেক বেড়ে যায় বোন। বাবা, বোন বলছেন আর বড় ভাইয়ের দায়িত্ব নিতে পিছিয়ে যাচ্ছেন। শুভ্রার সঙ্গে তুমি কথায় পারবে না অভিমন্যু। তোমরা কি দাঁড়িয়েই কথা বলবে? বসো বাবা, বসো শুভ্রা। বস বস। কি হলো, বসো। আপনারা বসুন না, আমি ঠিক আছে। বসো বলছে, এটা অফিস নাকি? বসো। তা তিনি কোথায় গেলেন? সরস্বতীর বড় পুত্র আর লক্ষ্মীর ত্যায্য পুত্র। ভুল বললে বাবা, ভুল বললে। প্রমাণ করে দেব, প্রমাণ করে দেব। শুধু গলায় গান খোলে না, এটাও খোলে। একটা ব্যাপার আগে একটু গুছিয়ে নি। গুছিয়ে নে, কি ব্যাপারটা কি? আছে আছে বাবা, বেশি ব্যস্ত হওয়া স্বাস্থ্যের লক্ষণ নয়। ভীষণ ফাজিল। তোমার আশকায় তো এমনটি হয়েছে। বড় লোকের ছেলে একটু আধটু তো প্যাম্পার্ড হবেই। কি তাই না? মার সঙ্গে আলাপ হয়েছে আপনার? কি আশ্চর্য, তুই কি ওকে এ বাড়িতে নতুন করে চেনাবি নাকি? হয় মা, হয়। পরিস্থিতি বদলে গেলে মানুষকে নতুন করে চিনতে হয়, জানতে হয়। কি হয় না? নিশ্চয়ই। ময়দানে নেমে অনেক প্রতিদ্বন্দ্বী যখন সামনে এসে যায়, তখন নতুন করে কৌশল ভাবতে হয়, তাদেরকে নতুন করে মোকাবিলা করতে হয়। হয় না রয়েছে? হ্যাঁ, একদম ঠিক। আর সেদিনে তো তুমি সেটা প্রমাণ করে দিলে। ওটা তো কিছু নয়, সময় এলে দেখবেন লড়াইয়ের কত কৌশল আমি জানি। জানো অভিমন্যু, তোমার এই ঋণ আমরা কোনোদিনও শোধ করতে পারবো না। কেন করতে পারবো না মা? ঈশ্বর চাইলে একদিন আমি ওর ঋণ কড়ায় ঘন্টা শোধ করে দেবো। কার ফোন বাজছে? ও, আমার ফোন। প্রদীপ তো বলছে। এর মানেটা কি? হ্যাঁ, তুমি? হ্যাঁ হ্যাঁ, আমি এখানে 1 ঘন্টা ধরে অপেক্ষা করছি আর তুমি অ্যাপয়েন্টমেন্ট করে ভুলে গেছো। Hold on. Excuse me. No, you hold on. Excuse me. 1 second. তুমি তো এখানে, ওখানে গেলে কি করে? আশ্চর্য, ঠাট্টা করছো নাকি? না, ঠাট্টা নয়, সত্যি বলছি। ও, তার মানে তুমি অন্য কারোর সাথে অ্যাপয়েন্টমেন্ট করেছো বুঝি? ওকে, ঠিক আছে, আমি চলে যাচ্ছি। এই না, শোনো, তুমি কোথাও যেও না। আমি 5 মিনিটের মধ্যে আসছি, 5 মিনিটের মধ্যে। আমি তোমার সাথে জীবনে কথা বলবো না। আই হেট ইউ। আমি তোমার জীবনে মুখ দেখবো না। কেলেঙ্কারি, এ কি ধানের বাবা? গোলমাল হয়ে গেছে বাবা, একেবারে গোলমাল। কি গোলমাল? ভ্রান্তি বিলাস। কি বলছিস বলতো? তুমি বুঝবে না মা, কি কেলেঙ্কারি করে ফেললাম। বাবা, মা, আমাকে একটু যেতে হবে, আমি যাচ্ছি। প্লিজ, আপনি কিছু মনে করবেন না। কি গো, তোমার পুত্রে 2-4টা স্ক্রু ঢিলে আছে। দূরে দূরে সরে কেন, আরো কাছাকাছি তুমি এসো না। আরে জানা জানি হলে লোকে বলে যদি কিছু গায়ে মেখো না।
এই লুকোচুরি খেলা ভালো লাগে কি এখন? ও এই মন, এই জীবন তোমাকে হায় চাই এখন। ও দূরে দূরে সরে কেন, আরো কাছাকাছি তুমি এসো না। ও এই মন, এই জীবন ও তোমাকে হায় চাই এখন। হে দূরে দূরে সরে কেন, আরো কাছাকাছি তুমি এসো না। রাগ করলে তোমাকে যে মিষ্টি লাগে, সাজ জাগে দিতে ডুব অনুরাগে, ইশারায় সাড়া দেবে কবে? রাগ করলে তোমাকে যে মিষ্টি লাগে, সাজ জাগে দিতে ডুব অনুরাগে, ইশারায় সাড়া দেবে কবে? দূরে দূরে সরে কেন, আরো কাছাকাছি তুমি এসো না। আরে জানা জানি হলে লোকে বলে যদি কিছু গায়ে মেখো না। এই লুকোচুরি খেলা ভালো লাগে কি এখন? ও এই মন, এই জীবন ও তোমাকে হায় চাই এখন। কাল অফিসে আসছেন তো? হ্যাঁ, আসতেই হবে। তাহলে কালকেই দেখা হবে। আজ চলি, নমস্কার। শুনুন, আমি আপনাকে পৌঁছে দিচ্ছি। ওমা কেন? আপনি আবার কষ্ট করতে যাবেন কেন? আমি না হয় একটু স্বার্থ আছে তাই। আসুন, একটা কথা জিজ্ঞেস করব, যদি অনধিকার চর্চা মনে না করেন। না, মনে করব না। বলুন। আপনার ছোট বোনের বিয়ে দিচ্ছেন না কেন? বিয়ে দিতে চাইলেই তো আর বিয়ে দেওয়া যায় না। সঙ্গতি চাই। সঙ্গতি মানে তো টাকা। নিশ্চয়ই। কত টাকা? 1 লাখ, 2 লাখ, কিংবা তারও বেশি হতে পারে। কেন? আপনি দেবেন? যদি দিই? আমি শোধ দেবো কি করে? একটা ছোট্ট উপায়। ছোট্ট উপায়? কিরকম? কিছু গোপন খবর আমাকে দিতে হবে। গোপন খবর? র্যাক ইন্টারন্যাশনালের। মিস্টার অভিমন্যু রায়, টাকা খুব দামি জিনিস, সেটা আমি জানি, কিন্তু তার থেকেও একটা দামি জিনিস আমার কাছে আছে, যার নাম সততা, আর সেটা আমি বেচি না। নমস্কার। মালটাকে ছাড়বো না, তুলে নিয়ে যাবো, বুঝলি তো? এই, চল চল, আরে চল চল, কোথায় যাচ্ছিস?
বেশ ডিপ হয়ে কেটেছে। ওদের হাতে ছোড়াও ছিল। চিত্রা, তুমি ডাক্তার বর্মনকে ফোন করে এক্ষুনি আসতে বলো। এর রক্ত বন্ধ হবে না। এত ব্যস্ত হচ্ছেন কেন? গরিবের ছেলে, ধুলে কাঁধে মানুষ, এতটুকু রক্তে আমার কিছু আসবে যাবে না। ওসে মিছিলে স্লোগান রাখো, বড় লোকের রক্ত রক্ত, গরিবের রক্ত রক্ত। তোমার আমার রক্ত আলাদা নাকি? এটা কি বিশ্বাস করেন আপনি? কোনটা? যে আপনার রক্ত আর আমার রক্ত এক। নিশ্চয়ই বিশ্বাস করি। আমি কি ভাবছি জানো? ভাবছি এই যে তুমি আমাদের দুবার বাঁচালে, এই ঋণ তো আমি কোনোদিনই শোধ করতে পারবো না। তাই আমার উচিত তোমার মায়ের কাছে গিয়ে বলা যে তার গর্ববোধ করা উচিত তোমার মতো সন্তানের জন্ম দেওয়ার জন্য। না শ্রীযুক্ত অর্জুন রায়, গর্ব নয়, অপমানে, অসম্মানে আর লজ্জায় আমার মায়ের চোখের জল আগুন হয়ে গেছে। সে আগুনে আপনার এই তাসের ঘর পুড়ে ছাই হয়ে যাবে। কিছু বললে? দেখুন, বেশি টাইট হয়নি তো? কি ভাবছেন? না, ভাবছি সব কৃতিত্বটা আপনারা আমাকে দিয়ে দিলেন, কিন্তু এর অর্ধেকটা তো আর একজনের পাওনা। হ্যাঁ, সে কে? কৌশিক। নামটা তাই বললো না? কৌশিক কে? কৌশিক হলো এম.কম পাশ করা একটি বেকার ছেলে, চাকরি খুঁজছে। তা কে চাকরি দেবে বলুন? তাও অভ্যাসবশত আজও বেরিয়ে পড়েছিল চাকরি খুঁজতে। হঠাৎ দেখলো রিনাকে গুন্ডারা ঘিরে ফেলেছে, তাই ঝাউসি ছেলে তো ঝাঁপিয়ে পড়লো। আমি অবশ্য গন্ডগোলটা শুনে পরে ওখানে উপস্থিত হই। তুই কৌশিককে চিনিস? আমি মানে না না, রিনা চেনে না, আমিও চিনি না। ওই ঘটনার পর আমাদের সঙ্গে আলাপ হলো। কি আশ্চর্য আমাদের দেশ! এত শিক্ষিত উদার ছেলে বেকার হয়ে রাস্তা ঘুরে বেড়াচ্ছে। না না, বেশি দিন ঘুরে বেড়াবে না। খুব শিগগিরই বেকারির জ্বালায় হয় ট্রেনের তলায় আত্মহত্যা করবে, নয় বিষ খেয়ে নেবে। আর তার সঙ্গে সঙ্গে সুখী ঘর বাঁধার স্বপ্ন শেষ হয়ে যাবে। বাবা, ওই ছেলেটাকে না আমাদেরই চাকরি দেওয়া উচিত। কি বলো তুমি? হ্যাঁ, ঠিক ঠিক ঠিক। তুমি ওই ছেলেটাকে আমার কাছে পাঠিয়ে দেবে, আমি চাকরি দেবো। এরকম ছেলে আমার দরকার। স্যার, অ্যাকাউন্টসের মতন এরকম একটা দায়িত্বশীল জায়গায় কৌশিককে চাকরিটা দেওয়া, তা স্যার একজন বাইরের লোকের সুপারিশে? মিস্টার সামন্ত, অভিমন্যু বাইরের লোক নয়, আমাদের পরিবারের একজন। একে বিশ্বাস করতে পারলে ওকেও বিশ্বাস করা যায়। কৌশিকের অ্যাপয়েন্টমেন্ট লেটারটা তৈরি করতে দিন। ওকে।
স্বপ্নে দেখা স্বপ্নটা যে সত্যি হয়ে এলো কাছে ভালোবাসার কাছে ভালোবাসার কাছে ভালোবাসার কাছে ভালোবাসার কাছে স্বপ্নে দেখা স্বপ্নটা যে সত্যি হয়ে এলো কাছে নতুন করে আজকে পেলাম খুঁজে তোমারই চোখে যে প্রেমকে নিলাম বুঝে জীবনে সাজিয়েছে বলো না আমায় কি চাওয়ার আছে ভালোবাসার কাছে ভালোবাসার কাছে ভালোবাসার কাছে ভালোবাসার কাছে স্বপ্নে দেখা স্বপ্নটা যে সত্যি হয়ে এলো কাছে মনে হারানো সুরে সূর্যে বেঁধেছি গানে তাই তো দোলা লাগে আমার মনে প্রাণে হারানো সুরে সূর্যে বেঁধেছি গানে হা তাই তো দোলা লাগে আমার মনে প্রাণে দুজনের দুই মন এক হয়েছে যখন বলো না এখন কি চাওয়ার আছে ভালোবাসার কাছে ভালোবাসার কাছে ভালোবাসার কাছে ভালোবাসার কাছে লা 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 With reference to a letter dated 13th instant, স্যার স্যার কি ব্যাপার? সর্বনাশ হয়ে গেছে স্যার আমাদের সমস্ত সাপ্লাই সব প্যাকেজ মানে যত গার্মেন্টস আমরা প্যাকিং করে পাঠিয়েছিলাম সব রিজেক্টেড হয়ে গেছে কি বলছেন? আপনি চিঠিটা পড়ে দেখুন স্যার মিস্টার আচার্যের চিঠি
ফেদারওয়ের কোম্পানি থেকে। কি আমরা যেসব মাল পাঠিয়েছি বস্তা পাচ্ছি ইঁদুরে কাটায়? কম্পেনসেশন চাইছে, নইলে নইলে কেস করবে। আমি আলাদাভাবে আপনার সঙ্গে একটু কথা বলতে চাই। হ্যাঁ তুমি একটু চেম্বারে বসো, আমি তোমার ডেকে পাঠাবো। যাও যাও। হ্যাঁ স্যার, বিশ্বাস করে যার উপরে আপনি প্যাকিং এর ভাত দিয়েছিলেন, সে ছাড়া এই কাজ আর কে করতে পারে? আমি নিশ্চিত অভিমন্যুর কাজ। আমার বরাবরই ওর উপর সন্দেহ। এখন আমি ডেফিনিট ও শিকদারের চর। আপনি কি করে ডেফিনেট হলেন যে শিকদারের চর? স্যার, কোম্পানির স্বার্থে, আপনার স্বার্থে আমাকে তো জানতেই হয়। শত্রুপক্ষের অন্দরমহলে লোকও লাগাতে হয়। ঠিক আছে, আপনি আসতে পারেন। ঠিক আছে, ভেবে দেখবেন স্যার। শুভ্রা, এক্ষুনি অভিমন্যুকে ডেকে পাঠাও। হ্যাঁ আপনি আমায় ডেকেছেন স্যার? বসো। আপনি প্রশ্ন করুন, আমি দাঁড়িয়ে জবাব দেব। তার কারণ আসামিরা কাঠগড়ায় দাঁড়িয়ে জবাব দেয়। বিশ্বাসঘাতকতায় যদি করবে তো সেদিন আমার প্রাণ বাঁচিয়েছিল কেন? বিশ্বাস অর্জন করার জন্য, একই সঙ্গে আপনার এবং আপনার শত্রুপক্ষের। কত টাকা তোমায় দিয়েছে শিকদার? 10 লাখ, 20 লাখ? তো আমার কাছে চাইলে আমি কি তোমায় দিতাম না? আমার এই হাত কারোর কাছে কখনো ভিক্ষের জন্য পাতিনি মিস্টার অর্জুন রায়। আমার যা পাওনা আমি তা জোর করে ছিনিনি, আর সেইটুকু শক্তি আমার এই হাতের আছে। কি পাওনা? কিসের পাওনা তোমার? যুদ্ধের শেষ দিন যখন জয়ী হয়ে আপনার সামনে এসে দাঁড়াবো, সেদিন আপনি সব পরিষ্কার বুঝতে পারবেন। কেন কেন তোমার এই যুদ্ধ আমার বিরুদ্ধে? কি তোমার অভিযোগ? কিসের এই বিদ্বেষ? কেন ধ্বংস করতে চাইছো আমাকে? কারণ আপনি আমার শত্রু মিস্টার অর্জুন রায়। জনশত্রু, 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 জনশত্রু। তুমি এখনো ঘুমোনি? তুইও তো জেগে। কি খাচ্ছিলি? ঘুমের বড়ি? হ্যাঁ, কিছুতেই ঘুম আসছে না। আমারও তাই রে অভি। আসবে মা, তোমার মনে শান্তি ফিরে আসবে, তাই তো আমি জেগে থাকি মা। কিন্তু আমার শান্তির জন্য আমি তোর ঘুম কেড়ে নিতে চাইনি। এই আমি কি করলাম? আমি কি তবে ভুল করলাম অভি? আজ এসব তুমি কি বলছো মা? ঠিকই বলছি। ছলনার বিষের জ্বালায় চলতে চলতে আমি শুধু নিজের কথাই ভেবেছি। সেই স্বার্থপরের দর্প আর অহংকারের শাস্তির কথাই ভেবেছি। ভুলে গেছি আমি মা। আমার যন্ত্রণার দাহ তোকে এমন করে পোড়াবে আমি কখনো ভাবিনি বাবা, কখনো ভাবিনি। তাছাড়া যুদ্ধে কি শুধু জিতই আছে? হারও আছে মা। একের জয় আর অন্যের ধ্বংস। না না অভি, না, কাজ নেই। যা পেয়েছি
তা আমি হারাতে পারবো না অভি। চল 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 আমরা চলে যাই। আর যেটা হয় না মা, হাতের তীর বেরিয়ে গেছে, হাজার চেষ্টা করলেও আর যে তাকে ফেরানো যায় না। এ আমি কি করলাম, এ আমি কি করলাম, এ আমি কি করলাম? মা, আমি বুঝতে পারছি না আমাদের মাল বাজারে আসার আগে কিভাবে অভিমন্যু আন্ডারকাট করে বাজার ধরে নিল। আর ও যে দামে মাল বেচছে তাতে লাভ থাকতেই পারে না কোনোভাবেই না। ওর নিজের ক্ষতি করে আমার বাজার নষ্ট করছে। স্যার এ তো সোজা হিসেব। আমাদের কস্টিং জানা না থাকলে ওর পক্ষে এমন দাম রাখা তো সম্ভব হতো না। আমাদের মালের দাম, কখন আমরা সেটা বাজারে ছাড়তে যাচ্ছি, এসব নিশ্চয়ই ও ভেতরের কারুর কাছ থেকে জানতে পেরেছে। কিন্তু কার কাছ থেকে জানতে পেরেছে? এই স্লিপটা একবার পড়ে দেখুন। কৌশিক, এখানে এসো। জ্যোতি এন্টারপ্রাইজের একটা গুডউইল আছে, এই হচ্ছে আমাদের ডিজাইন। এইগুলোকে আমি 1 মাসের মধ্যে ডেলিভারি চাই। কিন্তু স্যার এত অল্প সময়ের মধ্যে? আমি কোনো এক্সকিউজ শুনতে চাই না। আমার এগুলোকে 20-25 দিনের মধ্যে চাই। আপনি এক্সট্রা লেবার লাগান, ওভার টাইম দিন। ডোন্ট ওয়ারি ফর দ্য মানি, টাকার জন্য চিন্তা করবেন না। ওকে ওকে স্যার, ওকে। স্যার, কৌশিক গুপ্ত বলে একজন দেখা করতে চান। কৌশিক এখন এই সময়? যাও ভেতরে পাঠিয়ে দাও। হ্যাঁ স্যার। আসুন। অভিদা, আরে এসো ভাই, এসো এসো, বসো। তা এই সময় হঠাৎ অফিসে যাওনি? গিয়েছিলাম কিন্তু চলে আসতে হয়েছে। কেন? আমার চাকরি গেল অভিদা। সে কি, কি জন্যে? হঠাৎ আমাকে ডেকে জিজ্ঞেস করা হলো কোম্পানির প্যাকেজিং, কস্টিং, মার্কেটিং সম্পর্কে কিছু জানি কিনা। ও, আমার আর রিনার স্বপ্ন খালি স্বপ্নই রয়ে গেল, কোনোদিনও সফল হবে না অভিদা। কেন সফল হবে না? তোমার অফিসের দরজা বন্ধ হয়ে গেছে বলে কি রিনাও তোমার জীবন থেকে হারিয়ে যাবে? তোমার এই দাদা থাকতে তা কখনই হতে দেবে না। কাল সকাল ঠিক 10টার সময় এখানে চলে আসবে। আমার এই জ্যোতি এন্টারপ্রাইজের অ্যাকাউন্টসের ভার তোমাকে নিতে হবে। অভিদা, অর্জুন রায় স্পিকিং। অকারণে একটা নিরীহ প্রাণীকে হত্যা করলেন। দ্যাটস নান অফ ইওর বিজনেস। আমার খবরের সূত্র যে কৌশিক নয় সেটা আপনি খুব শীঘ্রই জানতে পারবেন যখন আপনি পরের বাজিতে মাত হবেন। সোয়াইন। চন্দ্রা, পোশাক বদলেছিস? সালোয়ার কামিজ পরে যাস না কিন্তু, মাসির শাশুড়ি একেবারে খেয়ে ফেলবে। বদলেছি, তোকে এসব নিয়ে ভাবতে হবে না, বুঝলি? আমি বেরোচ্ছি। শোন। হ্যাঁ, কি বল? মিস্টার রায়ের আসার কথা। কে? উফ, প্রদীপ তোর বাবা। ওরে বাবা রে, ওর সাথে আমি ফ্যাক্টরি যাব। শোন, ভালো করে বসাবি, কথা বলবি, নিজের পরিচয় দিবি, বুঝলি? নমস্কার। নমস্কার। আমাকে দেখে অবাক হয়েছেন তাই না? আশা করেননি নিশ্চয়ই। না, আমিও ভাবিনি যে আসবো। সেদিন ওনার বাড়ির থেকে বেরিয়ে ওই প্রস্তাব দেওয়ার পর থেকে আমি প্রতিদিন ভেবেছি যে
আমার কাছ থেকে একটা কৈফিয়ত আপনার পাওনা আছে। কৈফিয়ত? আমার পাওনা? হ্যাঁ শুভ্রা দেবী, আপনার কৌশিকের চাকরি যাওয়ার পর থেকে বিশেষ করে পাওনা রয়েছে। আপনি এই অভিমন্যু রায়কে আর যা খুশি ভাবুন, ক্ষতি নেই, কিন্তু কাপুরুষ ভাববেন না। ও আচ্ছা, আসুন না, ভেতরে আসুন। আমি ফোন করা উচিত মনে করিনি। কিছু কথা আছে যা সামনাসামনি না বললে ঠিক বোঝানো যায় না, বিশেষ করে আপনাকে। না না, আপনি যা বলেছেন পরিষ্কার বুঝতে পেরেছি। আপনি বসুন না, আমি এখানে আসছি। কিরে, বসিয়েছিস? বসিয়েছি। কিছু বললো না কিরে? বললেন, এবং আরো অনেক কিছু বলতে চাইছেন। সেটা তুই গিয়ে শোন। তুই না শুনেই চলে এলি। শুভ্রার কথা চান্দ্রার কি শোনা উচিত বল? উফ, কি বলছিস বলতো? বলছি, ভদ্রলোকের নাম অভিমন্যু রায়। ও, বলুন, কি বলবেন? বললামই তো, সেদিন আপনি গাড়িতে না উঠে ফিরে যাওয়ার পর থেকে আমি অনেক ভেবে দেখেছি যে আপনার মতন একজন সৎ সরল মানুষকে এইভাবে বলাটা আমার উচিত হয়নি, কিন্তু আমার উদ্দেশ্য আপনার কাছ থেকে আমি ঠেকে রাখিনি। আর তাছাড়া আমি তো স্পষ্ট ভাষায় অর্জুন রায়কে বলেছি যে তার বিরুদ্ধে আমি যুদ্ধে নেমেছি। আর সেই যুদ্ধে শহীদ হবার জন্য আমাকেও আপনার দরকার। না অভিমন্যু বাবু, আপনার ডাকে সাড়া দেবার মতো বিশ্বাসঘাতক আমি নই। শুভ্রা দেবী, আগে আপনি আমার কথাগুলো শুনুন। অভিমন্যু বাবু, আরো আরো কি শোনাবেন আপনি? একজন নিরীহ অভাবী ভদ্র ছেলের জীবন নষ্ট করে কতটুকু জয়লাভ করেছেন আপনি? আপনার প্রস্তাব ঘৃণায় প্রত্যাখ্যান করা সত্ত্বেও আবার আপনি আমার কাছে এসেছেন সেই একই কথা বলতে। কোন সাহসে? শুভ্রা দেবী, আমার মতন জীবন পণ করে যে লড়াইতে নামে, তার সাহসের পরিমাণ আপনার কল্পনার বাইরে। আমি জানি যে কৌশিক একটা নিরীহ অভাবী ভদ্র ছেলে, কিন্তু তাছাড়া ওর জীবনে আর একটা খবর আমি রাখি, আর সেই কারণেই আমি কৌশিককে মিস্টার অর্জুন রায়ের অফিসে পাঠিয়েছিলাম। কিন্তু কৌশিকের দুর্ভাগ্য যে তার আগেই ও শেষ হয়ে গেল, কিন্তু ওর জীবন আমি ধ্বংস হতে দিইনি। তার ভবিষ্যতের সমস্ত ভার আমি নিজের হাতে তুলে নিয়েছি। তাই আমি চাই না যে কৌশিকের মতন একটা বড় আঘাত আপনার উপর এসে পড়ুক। এই অযাচিত উপদেশের জন্য ধন্যবাদ। আশা করি আপনার কথা শেষ। আপনি আমায় অপমান করছেন, কিন্তু আমি আপনাকে ভুল বুঝবো না, কারণ বন্ধুত্বের পথ সহজও নয়, সরলও নয়। অনেক আগুনে পুড়ে, অনেক ভুল বোঝাবুঝি পার হয়ে তবেই তা খাঁটি হয়। আপনার জীবনে সেদিন যদি আসে, আমার এই হাত বাড়ানো রইল। এর চেয়ে স্পষ্টভাবে কথাটা কিভাবে বলা যায় আমি জানি না। এই যে শুনছেন, শুনুন না, একটু লিফট পেতে পারি? নিশ্চয়ই। অফিসে যাবেন তো? অন্য কোথাও, সেটা যেতে যেতে বলবো। অবশ্য লিফট নেবার একটা অন্য কারণও আছে। কারণ আছে? কি কারণ? আপনার সাথে আমার খুব জরুরি দরকার আছে, আবার অনেক কিছু জানারও আছে। যাক, একটু ভাবনা মিটলো। কি ভাবনা? তখন চলে যেতে বলাতে ভাবলাম যে এটাই বোধ আপনার শেষ কথা, কিন্তু এখন যা বলছেন তাতে একটু ভরসা পেলাম। আচ্ছা, কথা শুনলে তো মনে হয় আপনি যথেষ্ট চালাক আর বুদ্ধিমান, কিন্তু 1 মিনিটের মধ্যে কোনো মহিলা যে দুবার শাড়ি বদলাতে পারে না, সেটা আপনার খেয়াল হয়নি? আপনাদের শুভ্রা সেনগুপ্তর একই রকম দেখতে একটা ছোট বোন আছে, সেটা আপনাকে কেউ বলে দেয়নি? ও রিয়েলি?
সত্যি আমাকে তুমি ভীষণ বোকা বানিয়েছ। আপনি না সত্যি কি যে বলেন না আপনি। তোমার সঙ্গে আমার অনেক কথা আছে, আর তোমার থেকে অনেক কিছু আমার জানার আছে। ওটা গাড়িতে ওঠো। থ্যাংক ইউ। স্যার, এই কনফিডেন্সিয়াল ফাইলের খবর এই অফিসের 3 জন ছাড়া, মাত্র 3 জন ছাড়া আর কারুর জানার কথা নয়। আপনি, আমি আর মিস শুভ্রা। তাহলে আপনার ইঙ্গিত কি শুভ্রার প্রতি? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তবে মানে ইদানিং অভিমন্যুর সঙ্গে মিস শুভ্রার অন্তরঙ্গতা বড় চোখে পড়ে যাচ্ছে স্যার। মানে দুজনকে যেভাবে প্রায় মেলামেশা করতে দেখা যাচ্ছে, তাতে করে মানে ভাই বাইরের লোকে নানা। ঠিক আছে, আপনাকে পরে ডাকছি। আচ্ছা স্যার, আচ্ছা। শুভ্রা, এক্ষুনি এখানে এসো। বলুন স্যার। চিঠি নয় শুভ্রা, আমি জানতে চাই আমাদের থেকে প্রতি আইটেমে 50 পয়সা রেট কম করে অভিমন্যু আমাদের হাত থেকে অর্ডারটা ছিনিয়ে নিয়ে গেল কি করে? হ্যাঁ, সেটা ভেবে আমারও তো খুব আশ্চর্য লাগছে স্যার। 3 জন, এই অফিসার 3 জন ওই কোটেশন সম্বন্ধে জানে। আমি নিশ্চয়ই বলিনি। সামন্ত 15 বছর ধরে এখানে কাজ করছে। ও যত দোষী থাক, ও বেঈমান নয়। আর অভিমন্যুর সঙ্গে সম্পর্কটা মধুর নয়। তাহলে অভিমন্যু খবরটা জানলো কি করে? আপনার কি ধারণা এই বিশ্বাস ভঙ্গের নোংরা কাজটা আমি করেছি? কোনো তর্ক বিতর্কের মধ্যে আমি যেতে চাই না। কাজটা যে কত জঘন্য, কত অন্যায়, আমি সেটাই বলতে চাইছি। আর এও বলতে চাইছি যে এরপর তোমাকে কোনোভাবেই আর এই ঘটনার পর এই অফিসে থাকাটা আমার পক্ষে সম্মানজনক নয়। আমি আমার রেজিগনেশন লেটারটা এক্ষুনি দিয়ে দিচ্ছি। তবে একটা কথা, এত বড় কলঙ্কের বোঝা আমার মাথার উপর চাপিয়ে দেওয়ার আগে আপনার উচিত ছিল এই ব্যাপারে ভালোভাবে খোঁজ খবর নেওয়ার। তুমি কি বলতে চাইছো? কি বলতে চাইছো? এটাকে আমি আমার ভুল বলে মেনে নিই? না, আমি শুধু আপনাকে আপনার ভবিষ্যতের আত্মগ্লানি থেকে বাঁচাতে চেয়েছিলাম। নমস্কার। কি রে, শরীর খারাপ? তাহলে বাড়ি ঢুকেই শুয়ে পড়লি যে? এই তুই কথা বলছিস না কেন? হ্যালো, কে অভিদা? বল রাস্কেল, বল কি করেছিস, বল বল। মাফ করে দিন স্যার, শেষবারের মতো মাফ করে দিন। ব্যাপারটা কি? বউ ছেলে মেয়ে নিয়ে পথে বাসবো স্যার, পায়ে স্থান দিন স্যার। এই নিন। কি এটা? আপনার এই বিশ্বস্ত ম্যানেজারটি কিছু টাকার বিনিময়ে
আপনার কোম্পানির কিছু গোপন খবর আমাকে দিত। এই ফাইলটা প্রমাণ। আউট আউট স্কাউন্ডার, এই মুহূর্তে অফিস থেকে বেরিয়ে যাও। সোয়াই এক মিনিট। সোনার ডিম দিচ্ছিল যে রাজহাঁসটা তাকে কেটে ফেলে দুর্বুদ্ধি কেন হলো জানতে পারি কি? সুবুদ্ধিও বলতে পারেন। আপনার আর আমার যুদ্ধের মধ্যে কৌশিক আর শুভ্রাদের মতো নিরীহদের বলি যাওয়াটা আমি ঠিক সহ্য করতে পারলাম না। অন্যায় করেছে, ভীষণ অন্যায় করেছে। বিনা দোষে ওদের উপর অবিচার করেছে। ওটা তো আপনার পুরনো অভ্যেস। মানে মানেটা ভবিষ্যতের জন্য তোলা থাক। শুভ্রা, ভবিষ্যতের আত্মগ্লানি থেকে তুমি আমায় বাঁচাতে চেয়েছিলে, কিন্তু ভবিষ্যৎ যে এত কাছের সেটা আমি কল্পনা করতে পারিনি। সামন্তর ব্যাপারটা তুমি... হ্যাঁ জানি, বসবেন না? না শুভ্রা, একটা কথা জেনে আমি চলে যাব। তুমি কি কাল থেকে আবার অফিস জয়েন করবে? আমি জানতাম শুভ্রা, যত অন্যায় আমি করি না কেন তুমি সেটা ভুলে যাবে। মনে তো রাখিনি কোনোদিনও যে শ্রদ্ধার আসনে আপনাকে আমি বসিয়েছি সেখানে আপনি চিরদিনই থাকবেন। শুধু আপনার কাছে একটা অনুমতি নিতে চাই। হ্যাঁ বলো শুভ্রা। আপনার অফিসে যাবার যে আদেশ আপনি দিলেন সেটা আপনি ফিরিয়ে নিন। কাল থেকে আমাকে অন্য কাজে যেতে হবে। জ্যোতি এন্টারপ্রাইজ? হ্যাঁ, তাহলে আরো একটা হার আমাকে মেনে নিতে হবে। বেশ স্যার। আপনাকে আমি ফিরিয়ে দিলাম, আমাকে আপনি ক্ষমা করবেন। থাক থাক থাক, ভগবান তোমার মঙ্গল করুন। আপনি? আমি অর্জুন রায়, তুমি? ও আমি আমি চন্দ্রা, শুভ্রা আমার দিদি। তোমাকে কি তাহলে... ও মাই গড! কি? চল। কৌশিক, হ্যাঁ? প্রেস ডিজাইনের ফাইলটা কি তোমার কাছে আছে? না, আপনার টেবিলের ওপরেই আছে। কোথায় গেল? ও থ্যাংক ইউ। তুমি তো একবারে পয়মাল করে দিলে সামন্ত। 2 কোটি 10 পার হতে চললো, তবু এখনো মকারের দোষগুলো কায়দা করে রপ্ত করতে পারলে না। হ্যাঁ, মদ, মানি, মেয়ে ছেলে, মকারের নামে মুখে এখনো নাল পড়ে। কি করবো স্যার, ওই মগাই আমায় খেলেছে। মগাই? সে আবার কে? মগাই না স্যার, মগা মগা, অশ্লেষা মগা। ওই যে বলছিলেন না, ময়ে কেন আমার দুর্বলতা, আমার জীবনের সব দিকেই যে ম স্যার। মাঘ মাসের অশ্লেষা মগাই আমি জন্মেছি মির্জাপুর, শ্বশুরবাড়ি মিদনাপুর, লেখাপড়া ম্যাট্রিক, বাবা মাখনলাল, মা মেনকা। কোন দিকে যাবেন স্যার? নিজে মদন মোহন জোড়া ম, কোন দিকে যাব স্যার? ড্যাড ড্যাড এসে গেছি। পাঠিয়ে দে। আর শোন, বাইরে গিয়ে তককে তককে থাকবি, বুঝিস? ওকে। সরি, আমার আসতে একটু দেরি হয়ে গেল।
তা বলুন, আমাকে ডেকে পাঠিয়েছেন কেন? সামন্তকে ধরিয়ে দিয়ে আমার সঙ্গে 2 নম্বরই মানে? এখানে সবাই 2 নম্বরে শিকদার বাবু। সামন্ত অর্জুন রায়ের সাথে, আমি আপনার সাথে, আর আপনি সবার সাথে। কি বলেন সামন্ত বাবু? খুব খাঁটি কথা। হ্যাঁ না কি কি বলতে কি বলেছি, আমার মাথাটাই একেবারে গেছে স্যার। আমি দান চেলেছি, আপনি মার খেয়েছেন, এবারে আপনি দান চালুন, দেখুন আমাকে মারতে পারেন কিনা। বেস্ট অফ লাক। এটা কি হলো স্যার? আরে শালা, আপনাকে এইভাবে চমকে দিয়ে গেল, আপনি কিছু বললেন না? বলতে বড় ব্যথা পাচ্ছি সামন্ত, তবে শুকর নন্দনটিও খরচ হয়ে যাবে। চন্দ্রা, 5টার সময় তোমার অ্যাপয়েন্টমেন্ট, 5 মিনিট আগে তোমাকে পৌঁছে দিলাম। আশা করি সঠিক জায়গায় তোমাকে পৌঁছেছি। চন্দ্রা, অর্জুন আর অভিমন্যুর যুদ্ধের মাঝখান থেকে আমি তোমাকে বার করে আনতে চাই। আমি চাই না যে তোমার কোনো ক্ষতি হোক, তুমি কোনো দুর্ভাগ্যের শিকার হও। অভিদা, আমরা ছোটবেলা থেকে 2 বোন বাবা মাকে হারিয়ে দুর্ভাগ্যের সঙ্গে যুদ্ধ করে বড় হয়েছি। আমরা সারা জীবন যা পেয়েছি তা হলো শোক, দুঃখ আর আঘাত, পাইনি শুধু ভালোবাসা। তাই তাই যুদ্ধের ভয় আমি আমার ভালোবাসাকে হারাতে চাই না। আমি আমি প্রদীপ্তকে হারাতে পারবো না। এসো, এসো আমার সঙ্গে। এসো, বসো। বলুন, কি আপনার আসল সত্য? প্রদীপ্ত তোমাকে ভালোবাসে? বাসে না, ও কাউকে ভালোবাসে না, কাউকে বিয়েও করবে না। ভালোবাসাটা ওর কাছে একটা নেশা, একটা খেলা। মিথ্যে কথা। প্রমাণ চাও? দিতে পারবেন? পারবো। আপনি বিশ্বাস করুন, ও ওরকম ছেলে নয়। আমি অহেতুক মিথ্যা কথা বলি না। ঠিক আছে, যদি প্রমাণ করতে পারেন তাহলে আপনার সব কথা, সব আদেশ আমি মাথা পেতে নেব। আর যদি আমার বিশ্বাস সত্যি হয়, খাঁটি হয়, তাহলে তাহলে বুঝবো যে তোমার ভালোবাসা এই ফুলের মতন সহজ, সরল, সুন্দর। সানন্দে আমি তাকে স্বীকার করে নেব। সত্যি সত্যি স্বীকার করে নেবেন তাকে? সত্যি 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 চন্দ্রা। আপনার এই দান যেন সফল হয়, আপনি আমায় এই আশীর্বাদই করুন। আপনি আমার গাড়িতে বসে কি করছেন? দেরি করো না, উঠে এসো মাইরি প্লিজ। মানে রাস্তায় লোক জড়ো না করে কোথায় নিয়ে যাবে? চলো। বেরো বলছি, গাড়ি থেকে বেরিয়ে এসো তুমি। অত সহজ নয় সোনা, বেরো বলছি। বেরোবে না? দাঁড়াও, দেখাচ্ছি।
এসো বেরো বেরো এসো।